খারাপ স্বরূপ। কাউকে যদি বলা হয় চলো একটু ঘুরে আসি দুদিনের জন্য, তাগো আমার হবে না, আমার অসুবিধা আছে, বিভিন্ন রকম সমস্যার কথা তারা তুলে ধরে। আবার যদি হাতে পয়সাও থাকে কিন্তু হয়তো শরীরে কুলাচ্ছে না, বিভিন্ন সমস্যা, বিভিন্ন রকম প্রতিকূল অবস্থার মধ্যে তাদের এগোতে হয়। এর জন্য শাস্ত্রে বলেছে দুঃখ তিন প্রকার: আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আদি আত্মিক কিরকম? দেহ ও মনোজাত দুঃখ। দেহটা কিরকম? কোনো অসুখ বিসুখ, মনের কষ্ট ইত্যাদি নিয়ে সমস্যায় অনেকে ভুগে থাকে, যেগুলো মেডিসিন বা ডাক্তার দেখেও তেমন কিছু ফলপ্রসূ হয় না। আদি ভৌতিক, অন্য জীব কর্তৃক প্রাপ্ত দুঃখ, কুকুরে কামড়ানো, বিড়ালে কামড়ানো, মশা কামড় ইত্যাদি নানা রকম আক্রমণ হয়ে থাকে। আদি দৈবিক, প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে দুঃখ, অতি খরা, অতি বর্ষা ইত্যাদি ইত্যাদি, অতি শীত, এই ধরনের সমস্যা অনেকেই এসে থাকে। এই শীতকালে হয়তো বলে যে শীত কবে পুরাবে, শীতটা একটু কমলে ভালো হয় ইত্যাদি ইত্যাদি। আমাদের আমরা যে আজ মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মটা কিন্তু সাধারণ জন্ম নয়। আমাদের শাস্ত্রে আছে 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা মানব জন্ম পেয়েছি। শাস্ত্রে এরকমই আছে যে জলজা নবলক্ষানি, স্থাবরা লক্ষ বিংশতি, কিময়া রুদ্র সংখ্যকা, পক্ষিণাং দশ লক্ষম, ত্রিংশ লক্ষানি পশু, চতুর্লক্ষানি মানুষ। 9 লক্ষ জলজ প্রাণী, জলের মধ্যে যে সমস্ত প্রাণী রয়েছে তার সংখ্যা 9 লক্ষ। 20 লক্ষ গাছপালা, বিভিন্ন প্রজাতির যে গাছ গাছরা রয়েছে সেটার সংখ্যা হচ্ছে 20 লক্ষ। 11 লক্ষ কৃমি কীট সরীসৃপ ইত্যাদি। 10 লক্ষ পক্ষী, 30 লক্ষ পশু, 4 লক্ষ মানুষ। তার মধ্যে আমরা আজকে একটা মানে হিন্দু পরিবারে আমাদের জন্মগ্রহণ হয়েছে। আজকে যারা বিদেশি রয়েছে, যারা ভারতের বাইরে, যারা খ্রিস্টান, তারাও কিন্তু আজকে এই ভগবানের শরণাগত হয়ে তারা নাম কীর্তন এবং তারা নিরামিষ ভোজী হচ্ছে। মানুষ সবচেয়ে উন্নত জীব। প্রত্যেক মানুষেরই যেমন আহার নিদ্রা বাসস্থান মৈথুন প্রয়োজন আছে, সেরকম অন্যান্য জীবের মধ্যেও ঠিক একইভাবে আহার নিদ্রা মৈথুন অবশ্যই প্রয়োজন রয়েছে। আহারটা কি? তাদেরকে খেয়ে জীবন ধারণ করতে হবে। নিদ্রা বা বিশ্রাম, সেটা হচ্ছে একটা বিরাম অবশ্যই দরকার। মৈথুন অর্থাৎ বংশবৃদ্ধি। কিন্তু মানুষের ক্ষেত্রে যেটা আরেকটা বিশেষ দিক রয়েছে, সেটা হচ্ছে হরিভজন করা। হয়তো অনেকে বলবে যে আমরা তো অনেক পুজো করি, আমরা অমাবস্যা করি, পূর্ণিমা করি, অষ্টমীর উপোস করি, মঙ্গলবার করি ইত্যাদি অনেক রকম যেগুলো রয়েছে। কিন্তু একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, দেখবেন ব্রাহ্মণ পুরোহিত যখন পুজো করতে আসে তখন ওই কোষাকুষির মধ্যে জল নিয়ে বা হাতে কোষাকুষির মধ্যে জল নিয়ে দেখবেন ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, এই 3 বার এটা পুজোর শুরুতেই কিন্তু পড়ে। ওং বিষ্ণু অর্থাৎ বিষ্ণুকে প্রথম স্মরণ করে। তারপরে কি বলে? ওম তৎ বিষ্ণু পরম সদা পুষ্যন্তি সুরয় দেবীরুচিপুরাত্মম। সেক্ষেত্রেও কিন্তু বিষ্ণুকে স্মরণ করছে। তারপর কি বলে? ওম মাধব মাধবাসি, মাধব মাধব হৃদি স্মরন্তি মাধব সর্বকার্যেষু মাধব। এই মাধবকে অর্থাৎ ভগবানকে স্মরণ করছে। আবার কি বলছে? ও অপবিত্র পবিত্রবাং সর্বাবস্থা গতপ্রিয়া যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাচ্য সূচি, সবাচ্য অভ্যন্তর সূচি। এই সমস্ত মন্ত্রগুলি অবশ্য ব্রাহ্মণ ঠাকুর শুরু করেন।
কিন্তু সার কথাটা কি, ভগবানকে অবশ্যই স্মরণ করছে। সেখানে সরস্বতী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, কালী পুজো হোক, মনসা পুজো হোক, ইত্যাদি ইত্যাদি যত রকমের পুজো হোক না কেন, মঙ্গলচণ্ডী, মনসা, যাই না হোক না কেন, কিন্তু ভগবানের স্মরণটা সর্বাবস্থায় রয়েছে। একটা শিশু যেমন দেখবেন প্রথম হাঁটতে শেখে, তখন কিন্তু মা বাবার সান্নিধ্যে এসে হাঁটতে শেখে। বাচ্চা ছেলেটা যখন এক পা দু পা করে ফেলে, সামনে মা অথবা বাবা থাকে দাঁড়িয়ে, তখন দেখবেন যে সে চেষ্টা করে যে সামনে তো আমার বাবা আছে, আমাকে ঠিক ধরবে, আমি পড়ে গেলেও ঠিক ধরবে। সেরকম যদি আমরা আমাদের এই ভক্তি পথটা যদি আমরা ঠিক আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারি, দেখবেন আমাদের সামনে আমাদের পরম পিতা ঠিক সে একইভাবে আমাদের সামনে এসে একইভাবে আমাদেরকে সংরক্ষণ করবে। আমরা যদি পড়ে যাই, তিনি অবশ্যই ধরবেন, আমাদের কোনো অসুবিধা হবে না। এইভাবে যদি কেউ এগিয়ে এগিয়ে যায়, হয়তো অনেকে বলবে ও তো একাদশী পড়েছিলাম কটা, আর করি না। হয়তো বলবেন যে ওই একটা জায়গায় গেছিলাম মায়াপুর, তারপর কোথাও যায় না। কিন্তু দেখবেন তীর্থে গেলে অনেক কিছু শিক্ষা, অনেক কিছু শিক্ষা হয়ে যায়, অনেক কিছু দর্শন হয়ে যায়, এবং অনেক কিছু জানা যায়, যেগুলো ঘরে বসে কখনোই জানা যায় না। আমাদের গুরু সম্বন্ধে কয়েকটা কথা বলি। শাস্ত্রে এমন আছে যে সদ্গুরুর কথা, সদ্গুরু যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। গুরু অর্থে অন্ধকার, গুরু অর্থে আলো। যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবেন তিনি হচ্ছেন গুরুদেব। শাস্ত্রের এরকমই বলা আছে, ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। কখনো কোনো ব্যক্তিকে বা কোনো গুরুদেবকে খুব সাধারণ জ্ঞান করা উচিত নয়। তার মধ্যে কিন্তু ঈশ্বরের বিশ্রাম রয়েছে। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। যে গুরুদেব এসে ভগবানের কথা, কৃষ্ণের কথা আলোচনা করবেন, ভক্তদের মধ্যে বিতরণ করবেন, তিনি হচ্ছেন গুরু। আর অনেক গুরু আছে বিষয় সম্পত্তির কথা, মানে পার্টির কথা, দলের কথা, বৈষয়িক বিষয় আলোচনা, এগুলো কিন্তু সদ্গুরুর লক্ষণ কখনোই নয়। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি, মায়ার অন্ধকার। কৃষ্ণ হচ্ছে সবসময় আলো। যেখানে কৃষ্ণ থাকবেন, যেখানে ভগবান থাকবেন, সেখানে সবসময় সেখানে আলো, এবং যেখানে মায়া থাকবে সেখানে কখনোই আলো পৌঁছাতে পারবে না, সেখানে সবসময় অন্ধকার। শাস্ত্রে দেখবেন ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান চৈতন্য মহাপ্রভু প্রত্যেকে গুরু আশ্রয় করেছেন। রামচন্দ্রের গুরুদেব হচ্ছেন বশিষ্ঠ মুনি, শ্রীকৃষ্ণের গুরুদেব হচ্ছেন শান্তিমুনি, এবং চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বর পুরীপাদ। আপনারা কয়েকদিন আগে পুরী ধামে গিয়ে যেটা দেখলেন, সেটা হচ্ছে অমৃত কেলি, যেটা ভক্ষণ করেছিল মাধবেন্দ্র পুরীপাদের মাধ্যমে, যে ঘটনাটা রয়েছে সেটা প্রত্যেকেই উপলব্ধি করেছেন। তা এই মাধবেন্দ্র পুরীপাদ হচ্ছেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু গুরুদেব ঈশ্বরপুরী, তার গুরুদেব হচ্ছেন ঈশ্বর পুরীপাদ, তার গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। যেখানে ভক্তের সমাবেশ, যেখানে ভক্তের আগমন, সেটাই হচ্ছে ভজনের অনুকূল পরিবেশ,
ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। এই যে ভক্ত সেবা, ভক্তদেরকে আমন্ত্রণ করে তার যেটুকু সামর্থ্য যেমন পারবে তেমনই যে একটা আয়োজন করে তাদের সেবা দেওয়া, এটা হচ্ছে পরম সেবা। মাধব তিথি, মাধব তিথি অর্থাৎ কোনগুলো? একাদশী তিথি, জন্মাষ্টমী, নিত্যান্ত ত্রয়োদশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী ইত্যাদি, এগুলো মেনে চলাটাই হচ্ছে মাধব তিথি। ভক্তি জননী, যে জননী তার সন্তানদের ভক্তিপথে নিয়ে যাওয়ার কথা উপদেশ দেয়, সেই হচ্ছে ভক্তি জননী। তাদেরকে যত্নে অবশ্যই পালন করা দরকার। কৃষ্ণ বসতি, বসতি বলি পরম আদর করি, কৃষ্ণ বসতি, বসতি বলি পরম আদর করি। গৌর আমার যেসব স্থানে পড়ল ভ্রমণ রঙ্গ, সেসব স্থান হেরব আমি প্রণয়ী ভক্ত সঙ্গ। কৃষ্ণ বসতি অর্থাৎ যেখানে ভক্তরা বাস করে, বসতি সেটাই হচ্ছে আসল বসতি। সেখানে পরম আদর করে সেটা বরণ করতে হয়। গৌর আমার যেসব স্থানে, ভগবান গৌর ধরি যেসব স্থান মানে দর্শন করেছিলেন বা পরিভ্রমণ করেছিলেন, সেসব স্থানগুলো অবশ্যই দর্শন করা উচিত এবং সেই সমস্ত জায়গাগুলো অবশ্যই গিয়ে প্রণাম করা উচিত। এটাই শাস্ত্রে বলতে যাচ্ছে। হয় লাভ তো কিছু হয় না, এই কথাটা বলবে যে তীর্থে গেলে তো শুধু পয়সা খরচ, লাভ কি হবে? এরকম একটা ঘটনা বৃন্দাবনের মহারাজ পূজ্যপাদ নরসিংহ মহারাজ ঘটনাটা বলেছিলেন। তখন করোনা চলছিল, সেই সময়ে একটা পরিবার স্করপিও গাড়িতে করে এসে বৃন্দাবন এসেছিল। বৃন্দাবনে একটা নামকরা মন্দির হচ্ছে বাঁকি বিহারী মন্দির। যারা বৃন্দাবন গেছেন তারা অবশ্যই দর্শন করেছেন বাঁকি বিহারী মন্দির। এই বাঁকি বিহারী মন্দিরে তখনও অনেক নিয়ম কানুন ছিল যে সব সময় সব জায়গায় প্রবেশ নিষিদ্ধ, মাস্ক পরে সেখানে প্রবেশ করতে হবে। এই সমস্ত অনেক নিয়ম কানুন ছিল, অবাধে যাতায়াতটা ছিল না। যাক, তবুও সেই বাঙালি পরিবারের কি একটা ইচ্ছা হয়েছিল একটু বৃন্দাবনে যায়, একটু দর্শন করে আসি, বাঁকি বিহারী দর্শন করে আসি। গাড়ি যোগাযোগ ঠিকঠাক ছিল না, তাই তাদের কষ্টার্জিত একটা স্করপিও গাড়ি কিনেছিল। সেই স্করপিও গাড়ি করে তার বৃন্দাবনে গেছিল। বৃন্দাবনে গিয়ে আর পরে সেই চাবিখানা যখন বাঁকি বিহারীর পূজারীর হাতে দেয়, বলে ঠাকুর মশাই, পুরোহিত মশাই, এই চাবিটা একটু পুজো করে দেন, আমরা তো স্করপিও গাড়িতে করে এসেছি দিল্লি থেকে, একটু পুজোটা করে দেন, দিলে খুব ভালো হয়। দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসে সাধারণত অক্ষয় তৃতীয়া হয়ে থাকে। হয়তো অনেকেই জানবেন যে অক্ষয় তৃতীয়া তিথিটা যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা শুভ দিন। সেই তিথিতে পুরোহিত মশাই সেই পরিবারকে বলেছিল যে আজকের দিন এসেছেন, তাহলে গাড়িটা নিয়ে যাবেন, গাড়িটা বাঁকি বিহারীকে দিয়ে দেন। সেই পরিবারের যিনি কর্তা তিনি চাবিটা তৎক্ষণাৎ সেই ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিলেন, তুলে এলেন। তারপর তারা ট্রেন ধরে বাড়ি ফিরে যায়। সঙ্গে এক প্যাকেট প্রসাদ দিয়ে দেয়, যে প্রসাদটা নিয়ে যান, বাঁকি বিহারী প্রসাদ, বাড়িতে সবাই প্রসাদ পাবে। পরদিন সকালবেলায় ছেলে যখন টিউশনি পড়তে যাবে, তখন মায়ের মনে পড়েছে, এই দাদা দাদা থাম থাম, এই প্রসাদ আছে, বাঁকি বিহারী প্রসাদ আছে, একটু মুখে দিয়ে যা, প্রসাদটা পেয়ে গেলে খুব ভালো হয়, মঙ্গল হবে। মা বাবা সবসময় তো ছেলের সন্তানের মঙ্গল চায়, তো প্রসাদটা মুখে দিয়ে যা, নিয়ে যা। তখন প্যাকেট খুলে যখন দেখছে, তখন 2000 টাকার পুরো নোটে ভর্তি সেই প্যাকেটখানা। মানে একটা স্করপিও গাড়ির দাম হয়তো 18-19 লাখ টাকা হবে হয়তো। গোটা প্যাকেটটা খুলে দেখা যাবে যে 3খানা হয়তো স্করপিও গাড়ি হয়ে যাবে। তাহলে ভগবান ভক্তের কথা বোঝে। এমনি যদি হয়তো অনেকে বলতো কি দরকার আছে, আমি পুজো দিতে এসেছি, ব্যাস আমি গাড়ি কিনে দেবো, তাহলে হয়তো সেভাবে সে পেত না। তাহলে ভগবান ভক্তের মনের কথাটা বোঝে। যাক, এই জন্য আমি বলবো যে কোথাও গেলে
কোথাও কেউ কিছু চাইলে কে কোন ছলনায় কে কোন ভাবে, হ্যাঁ, যে চেয়ে বসে, হয়তো ভগবানই চাচ্ছে, হয়তো মানুষের বিশ্বাস কি আমি কেন দেবো, হ্যাঁ, সে সামান্য পয়সাটা দিতেও তার দ্বিধাবোধ করে। যার জন্য দান জিনিসটা সবসময় অকাতরে করবেন, চেষ্টা করবেন দেওয়ার। ঠিক আছে, এ পর্যন্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম।